আশুলিয়ায় ভ্যানে মরদেহ পোড়ানোর অভিযোগে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সালমান এফ রহমান সহ ৭০ জনের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, যা তদন্ত হয়ে আনুষ্ঠানিক অভিযোগ আকারে যাবে বিচারের জন্য। এ নিয়ে মোট ১৫টি অভিযোগ জমা পড়ল গণহত্যার। ছাত্র আন্দোলনে আশুলিয়ায় ৬ জনের মরদেহ ভ্যানে তুলে পুড়িয়ে ফেলার ভিডিও ভাইরাল হয় কদিন আগে। এরপরেই দেশ জুড়ে প্রশ্ন ওঠে, এমন আরও কত মরদেহ পোড়ানো হয়েছে। এ ঘটনায় বুধবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ ৭০ জনের বিরুদ্ধে ২টি অভিযোগ দায়ের করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। অভিযোগের আসামি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, সাবেক ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। প্রধানমন্ত্রী শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইজিপি সহ মোট ২ মামলায় ৭০ জন আসামি। এ নিয়ে ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগ জমা পড়ল ১৫টি। নিয়মানুযায়ী যেগুলোর যাচাই বাছাই শুরু হয়েছে। নিয়মতান্ত্রিক উপায় এখন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এটা তদন্ত ওরা ডায়েরি হিসেবে অন্তর্ভুক্ত করেছে এবং এটা ওরা তদন্ত শুরু করবে। এদিকে সকালে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালে আন্দোলনে চোখ হারানো ব্যক্তিদের বক্তব্য শোনেন, যা পরবর্তীতে বিচারের কাজে সহযোগিতা করবে বলে জানায় প্রসিকিউশন টিম। প্রমাণ হচ্ছে যে এখানে 100% গানশট ইনজুরি এবং সেগুলো করা হয়েছে বুক থেকে উপরের দিকে, মানে উদ্দেশ্যই ছিল হত্যা করা অথবা পার্মানেন্টলি ডিসেবল করে দেওয়া। তো এগুলো আমরা এখানে দেখেছি, এগুলো তথ্য প্রমাণ আমরা সংগ্রহ করেছি। এই যে এভিডেন্স নিচ্ছি, যে আসামিদের নাম যে আমরা পাচ্ছি, সেগুলোর ব্যাপারে যদি আইনগত পদক্ষেপ নিতে হয় তাহলে দ্রুত ট্রাইব্যুনালকে দরকার। এখন পর্যন্ত ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ করতে পারেনি সরকার। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।